গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার চলে এসেছি। আজকের ভিডিওটাতে তোমাদের আমি দেখাবো এ বছরের শীতকালে আমি আমার ছাদ বাগানে কি কি গাছ করেছিলাম। এর মধ্যে বেশ কিছু গাছ কিন্তু সবারই পরিচিত, আর কিছু গাছ আছে আমি নিজেও নামটা সবসময় মনে রাখতে পারি না। তো চলো তার যত্ন আজকে কি কি করেছি আর কিভাবে কি করেছি সবটাই তোমাদেরকে আমি আজকে জানাবো। তো ভিডিওটা স্টার্ট করি। আজকে ফার্স্টেই শুরু করছি সবার প্রিয় শীতকালের ডালিয়া গাছ দিয়ে, এবং আমিও প্রায় 10 থেকে 12টা, তার বেশি হবে কিন্তু কম গাছ হবে না, এরকম গাছ এনেছিলাম, একদম ছোট গাছগুলো। এবং আমি শীতকালে যে কটা গাছই করেছি না কেন প্রত্যেকটা গাছই কিন্তু একদম ছোট ছোট গাছ এনেছিলাম। আসলে কি বলতো, ছোট গাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে যত্ন করে নিজের মনের মতো করে বড় করা যায়, কিন্তু ওই যত্নটা তোমাকে খুব সুন্দর করে করতে হবে, তাহলে কিন্তু তোমরাও আমার মতনই এরকম ফুল পাবে। আর ফুলের সাইজগুলো দেখে বুঝতেই পারছো যে কত বড় বড় এক একটা ফুল, এবং এক একটা গাছে এক একটা টাইমে যে কতগুলো করে ফুল হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং খুব সুন্দর লাগে যখন এই ফুলগুলো ফোটে। তো তোমরা দেখতে থাকো এই ডালিয়া গাছগুলো। আর বলতে গেলে এই গাছের যত্ন বলতে আমি প্রত্যেকটা গাছেই একটাই জিনিস দিয়েছি, এবং সেটা অন্য কিছু নয়, শুধুমাত্র খোল ভেজানো জল, বেশ কিছুদিন পচিয়ে রাখা, আর কলার জল, অর্থাৎ কলা বলতে কলার যে খোসাটা ভিজিয়ে রেখে যে জলটা হয় সেই জল। আমি এবার শীতকালে যাবতীয় যা গাছে ফুল দেখছো সমস্তটাই এই মানে রেমেডির ওপরেই করা, আমি অন্য কিচ্ছু মেশাইনি। আর মাটিটা তৈরি করেছি তোমার ওই ভার্মি কম্পোস্ট, একটু গোবর সার আর একটু মিক্স সার দিয়ে, এই আমার মাটি তৈরি। এবার কিন্তু চলে এসছে আমাদের গাদা সুন্দরীরা। দেখতেই পাচ্ছ এখানে বাসন্তী কালার আর এই কমলা কালারেরই গাদা গাছগুলো রয়েছে। এখানে যেরকম ইনকা গাদাও রয়েছে সেরকম কিন্তু কিছু চেটি গাদাও ছিল। চেটি গাদাগুলো একটু কমই ছিল, আর রক্ত গাদা এক পিসই এনেছিলাম। আর সব থেকে যেটা সুন্দর ছিল এই সাদা গাদাটা, এই সাদা গাদা গাছটা কিন্তু ভীষণই সুন্দর লাগছিল, আর এত সুন্দর ফুল ফুটেছিল শীতকালে, মানে তোমাদের আমি না দেখলে বিশ্বাস করতে পারবে না। গাদা গাছগুলো দেখো ভরে ভরে কিন্তু ফুল এসেছিল। আর গাদা গাছের সাইজগুলো একটু ছোট হয়েছে, তার কারণ হচ্ছে আমি তো এবার শীতকালে বৃন্দাবন গিয়েছিলাম, তো তোমরা সবাই জানো, এবং আমার ইউটিউব চ্যানেলে তার ভিডিও আছে, তো সেখানে গিয়ে তোমরা দেখতে পারো সেই ভিডিওগুলো। তো যাই হোক, সেই ওখানে যেহেতু গিয়েছিলাম তাই আমি কিন্তু গাছগুলোকে একটু রোদে কমই রাখতে পেরেছি, কারণ রোদে রাখলে খুব পাখির উৎপাতে গাদা গাছগুলো আমার নষ্ট করে দিত, তাই জন্য। এইবার দেখো চলে এসছে চেরি ফুল, এটাকে অনেকে চেরি গাদাও বলে। আর তারপরে এইটা হলো আমার সব থেকে পুরনো গাছ, মানে শীতকালে করা সব থেকে পুরনো গাছ হলো এই চন্দ্রমল্লিকা গাছগুলো। আর এই চন্দ্রমল্লিকাতে একটা টবে এত করে ফুল এসেছিল, এই দেখতেই পাচ্ছ তোমরা। আমার বাড়ির প্রত্যেকে দেখে বলেছিল যে এগুলো ওই সবাই যখন করে তখনই দেখি, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব জায়গায় পেজে দেখি, কিন্তু তোর বাড়িতেও যে তুই এরকম করবি সেটা কেউ বিশ্বাসই করতে পারছিল না। এবং তোমাদের আমি এগুলো এইখানে দেখে, মানে আমি জানি না কতটা কি তোমাদের বোঝাতে পারছি, কিন্তু আমার যে কি আনন্দ হয়েছিল যখন গাছগুলো করেছিলাম সেই সময়ের ব্যাপারটাই আলাদা। এবং প্রত্যেকটা কালারই যেহেতু ছোট থেকে আনা না, তো ছোট গাছ একদমই বোঝা যায় না কি কালার, কিন্তু তাও ভাগ্যবশত হলুদটা আর ওই অরেঞ্জ কালার টাইপের হয়েছিল। আর পরে একটা সাদা গাছ এনেছিলাম। তো এইবার আসি শীতকালের কিন্তু মোস্ট ফেমাস গাছ হলো এই পিটুনিয়া। তো পিটুনিয়া আমি যেরকম টবেও করি, টবে বলতে গামলা টবে, কারণ পিটুনিয়াটা একটু গামলা জাতীয় টবেই ভালো লাগে, আর একটু আমি একটা হ্যাঙ্গিং টবেও করেছিলাম। তো এই গাছগুলো কিন্তু প্রত্যেক বছর ফুল দেয় ভীষণ ভীষণ করে, মানে এটা খুব একটা যত্নও লাগে না, তো এত সুন্দরই ফুল দেয়। শুধু যদি পিঞ্চিং করতে পারো না তাহলে খুব সুন্দর হয়, মানে গাছটা খুব ঝাঁকড়া টাইপের হয়। এবং এখন মানে মার্চ মাস চলছে, এখনো কিন্তু এটা ভরে ভরে ফুল হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কি কি কালার এনেছি। আর এই গাছগুলো কিন্তু
শীতকালের। আর গরমকালেও কিন্তু আমি একটা এরকম ভিডিও করেছিলাম, সেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমি তোমাদের আবার ডেসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্কটাও দিয়ে দেবো। আর এইটা দেখো, এরা হচ্ছে গোলাপ। তো গোলাপ হচ্ছে শীতকালের মানে ওয়ান অফ দ্য বেস্ট একটা ফুলের মধ্যে পড়ে। তো মানে শীতকাল মানেই ফুল আর ফুল। তো এখানে তোমরা কালার গুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কালার ডিফারেন্স রয়েছে এবং প্রত্যেকটা কালার প্রত্যেকের মানে আলাদা আলাদা সৌন্দর্য। আর যখন ফোটে না তখন এত ভাল লাগে। একবার আমি এরকম গোলাপ গাছ থেকে একসাথে আমি টোটাল 12টা গোলাপ ছিঁড়েছিলাম, তাও আমার গাছে গোলাপ ছিল, ঠাকুরদের দেওয়ার জন্যই ছিঁড়েছিলাম। ভীষণ ভালো লাগছিল এবং প্রত্যেকটা গোলাপ, এই গোলাপটা না স্পেশালি খুব সুন্দর। আর এই গাছটা, এটাকে কনকলতা বলে বাংলায়, আর ইংলিশে বলে ভেনেস্তা। তো এই গাছটা নিয়ে মানে একটা এবছর যেন আশাই ছেড়ে দিয়েছিলাম যে গাছে হয়তো ফুলই হবে না, কারণ এই গাছটার বয়স প্রায় 2 বছরের ওপরে। তো বাড়ির নিচে একটা প্রথমে করেছিলাম, সেখানে গাছটা মরেই গেছে। তো তারপর ছাদে করাতে গাছটা পাতা ফাতা সবই হয়েছিল, কিন্তু ফুলের সংখ্যা যে এত হবে সেটা বিশ্বাসই করতে পারিনি। দারুণ দারুণ ফুলটা হওয়ার পরে লাগছিল দেখতে। আর এইগুলো ওই তোমার মোরগ ঝুটি গাছও ছিল আর কিছু মোরগ ফুল গাছও ছিল। এই দেখো এখানে হলুদ কালারের ছিল, আর এইগুলো জাস্ট একটু শখেই আনা। আর তারপরে আরেকটা ছিল হচ্ছে কসমস। এইবার কসমসে ভাগ্যবশত একটা সাদা কালার পেয়েছিলাম, আর এই পিঙ্ক কালার ছিল, আর একটা একটু রানীর মধ্যে ছিল। তো এই 3টে কালারই ছিল, আর একটা গাছ হয়তো মরে যেতে পারে, 4টে মতো গাছ আনা হয়েছিল, আর এই রকমই হয়েছে। আর এইগুলো হলো সালভিয়া। তো একটা তো বড় সালভিয়া ছিল, একটা ছোটর মধ্যে ছিল। এগুলো সব ওই মানে গাছ সাজানোর জন্যই বলতে পারো, মানে বিভিন্ন রকমের গাছ। আর এটা ছিল ডায়ান্থাস, এটা কিন্তু সিঙ্গেল পাপড়ির ডায়ান্থাস, থোকাটা আমি সেই মুহূর্তে পাইনি। আর এই ফুল গাছটা ছিল হচ্ছে জারবেরা, এই একটা কালারই ছিল। আর এই জারবেরা গাছটা আমার শ্বশুরের হাতে করা, মানে সেই সময় থেকে প্রত্যেক বছর শীতে ফুল দেয়, গরমে 1-2 ফুল হয়, কিন্তু গাছটা বেঁচে থাকে। আর এইবার আসি আমার জবাদের কাছে। এরা তো মানে এবছর আমাকে এত ফুল দিয়েছে যে বলার কথাই নয়, মানে এত সুন্দর সুন্দর ফুল। এই দেখতে পাচ্ছ, এটা হলো ভ্যালেন্টাইন জবা, সেটা তোমাদের আগেও আমি দেখিয়েছি। আর এগুলোর নাম আমি জানি না, বাট সবগুলোই ওই মোটামুটি তোমার অস্ট্রেলিয়ান, পুনে, আমেরিকান এই ভ্যারাইটি জবাগুলোই রয়েছে। আর এটা হলো স্নোবল বা ফায়ারবল বলতে পারো। আর এটা কিন্তু প্যানজি। তো প্যানজিরও কালার গুলো যে এত সুন্দর বেরোবে এগুলো আমাদের ধারণার বাইরে ছিল, যেহেতু আমি বলছি বারবার যে ছোট দানা থেকে আমি গাছগুলো করেছি। এই নামটা হলো তো গ্ল্যাডি। আর এই যে সাদা ফুলটা দেখছো, এটা দুটো এনেছিলাম, একটা সাদা কালার, একটা বেগুনি কালার। তো এইটার নাম হলো স্টক। আমি আদৌ নামটা ঠিক বলছি কিনা তোমরা ঠিকঠাক জানলে আমাকে জানিও। তো এটার পরে এটা হলো হলুদ করবি, এটা গত বছর এনেছিলাম, বাট এই বছর শীতে ফুল দিয়েছে। গত বছর 1-2 ফুল হয়েছিল, আর এই বছর শীতে ফুল দিয়েছে। আর এরপরে আসি রঙ্গনের কথায়। এছাড়া কিন্তু সাথে রয়েছে ক্যালেন্ডুলা, যদিও ক্যালেন্ডুলের ছবিটা কিন্তু আগে চলে গেছে ভিডিওটা। আর এগুলো হলো রঙ্গন, আর এগুলো হলো ক্যালাঞ্চু। এবার আমি শুধু সাদার ভ্যারাইটিটাই করেছিলাম, আর কিছু করিনি। আর এবার আসি, এই গাছটার নাম হলো হলিহক। এইখানে 2টো ভ্যারাইটি কালার ফুটেছে, একটা এরকম লাইট শেডের উপরে, আরেকটা ওই পিঙ্ক পিঙ্ক টাইপের, আরেকটা একটু মেরুন শেডের উপরে হয়েছিল। মেরুন ঠিক বলবো না, মানে একটু ডিপ পিঙ্কের মধ্যে। ওই গাছটা হলো এটা। 3টে গাছ ছিল, 3টেই এরকম টাইপেরই হয়েছে। আর সাথে রয়েছে কিন্তু বুগেনভেলিয়াও। বুগেনভেলিয়ার গাছগুলো বেশি করে তোলা হয়নি। আর সাথে কিছু সবজির গাছও রয়েছে। এটা হলো লাউ শাক গাছ। তো লাউ ধরলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। লাউয়ের দানা প্রচুর এসছে, কিন্তু দেখা যাক লাউয়ের বীজ। আর এটা ছোট্ট 2টো কফি গাছ করেছিলাম, এখন যদিও সেটা তুলে নিয়েছি কারণ অনেক দিন হয়ে গেছে। আর বেশ কিছু বেগুন গাছ ছিল, কিন্তু বেগুন গাছের কথা আর কি বা বলবো। তো যাই হোক, বেগুনগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয়েছিল, যেরকম টেস্টও হয়েছিল সেরকম। আমাদের যদিও খাওয়া হয়ে গেছে। এই যে ছাদ বাগান দেখছো, এই ছাদ বাগান কিন্তু শুধু আমার একার দ্বারা পরিচালিত নয়, এখানে কিন্তু আমার বরের বিশাল বড় একটা ভূমিকা রয়েছে। তো তার কথা না বললেই নয়। তো এখন তো আমি বেগুন তুলছি, সাথে সাথে দেখাবো তোমাদের ক্যাপসিকাম গাছও। আর এই ছাদ বাগানের অনুপ্রেরণা রয়েছে কিন্তু আমার শ্বশুর মশাই। হয়তো তিনি আজকে আমাদের সাথে নেই, কিন্তু জানি ওপর থেকে তিনি সবটাই দেখতে পাচ্ছেন। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।